সকাল সকাল মনের মতো নাস্তা করে চলে গেলাম হসপিটালে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। চেক রিপাবলিকের হসপিটালগুলা, চেক রিপাবলিকের প্রাগে অবস্থিত হসপিটালগুলার সার্ভিস কেমন, এভরিথিং আজকে শেয়ার করা হবে ব্লগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এভরিথিং জানার জন্য। এগুলো আসলে হসপিটাল না, দেখছেন? দেখতে পুরো রাজপ্রাসাদের মতো, মনে হচ্ছে একটা রাজপ্রাসাদে চলে আসছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠার পরে ফ্রেশ হয়ে মন চাইলো আজকে একটু পরোটা খাবো। বাংলাদেশে আম্মু এরকম করে পরোটা বানাতো, ঘিয়ে ভেজে বা তেলে ভেজে একদম মুচমুচে করে পরোটা বানাতো। আমার কিন্তু মুচমুচে পরোটা খেতে খুবই ভালো লাগে। মুচমুচে পরোটার সাথে একটু ডিম ভাজা, আবার চায়ের মধ্যে চুবিয়ে খেতেও মজা লাগে। আর রান্না করেছিলাম কালকে গরুর মাংস, তো চিন্তা করলাম যে আজকে মাংস দিয়ে পরোটা দিয়ে খাবো, আর সাথে করে নিব ডিম অমলেট। এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। তো পরোটাকে ভালো করে দুই পাশটা ভেজে তারপর তেল দিব অল্প একটু, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। আমার কাছে মুচমুচে পরোটা খেতে বেশ ভালো লাগে। এরকম চারকোনা ভাঁজ করে পরোটা খেতে খুবই মজা লাগে। বাজারে যে প্রয়োজন পরোটা খাইতে হয় ওই পরোটাটার টেস্ট ঠিক আছে, বানানোর কষ্টের জন্য খাই, বাট এটার টেস্টের কাছে ওটার টেস্ট কিছুই না। এটা একদম মুচমুচে হয়, পাটে পাটে খুলে যায়, খেতে খুবই মজা। আপনাদের কার কার এই পরোটা খেতে মজা লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দের এই পরোটাটা। আমি এখানে সুন্দর করে পরোটাটা ভেজে নিচ্ছি, তারপর করে নিব ডিম অমলেট। এই যে ডিম অমলেট করে নিচ্ছি, ডিম অমলেট আর হচ্ছে তারপর মাংসটা গরম করে নিব, তারপর আমার নাস্তা রেডি। আর এই পাশ দিয়ে বানাবো চা। এই যে দেখতেছেন আমার প্লেট একদম পরোটা, মাংস আর হচ্ছে ডিম অমলেট। বেশ মজা করে নাস্তা কমপ্লিট করার পরে এটা হচ্ছে চা বানিয়ে নিলাম। এখন একদম রোদে চলে আসলাম বারান্দায়। এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাবো আর এনজয় করব কি, আজকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই যে আমি হসপিটালে চলে আসলাম। এটা হচ্ছে প্রাগের একটা হসপিটাল। আমি হসপিটালটা বাইরে থেকে ফার্স্ট দেখে আমি ভাবতেছি এটা কি হসপিটাল নাকি কোনো অন্য কিছু। এটা হচ্ছে ভিতরে, আমি ভিতরে আসি বসলাম রিসেপশনের এই সাইডে। এখন আমি আপনাদেরকে ভিতরে একটু দেখাবো। পুরোটা ভিডিও নিয়ে নেই কারণ ডক্টরের কাছে গেছিলাম, অনেক কাজ ছিল। এই যে এখান থেকে আপনি পানি, জুস যা যা খাইতে চান নিতে পারেন। টাকা দিয়ে অবভিয়াসলি কিনতে হবে, বাট হয় না অনেকক্ষণ আপনি হসপিটালে আসেন, আপনার ক্ষুধা লাগতে পারে। এই যে উপরের সাইডটা দেখেন একদম রাজপ্রাসাদের মতো, উপরের ইন্টেরিয়র আরও জোস। আমি ভিডিও নিই নাই। আমি স্বামীকে বলতেছি মনে হচ্ছে কোনো একটা রাজপ্রাসাদে চলে আসছি। এত সুন্দর, চারপাশে অনেকগুলা আছে বিল্ডিং, মানে ভর্তি হলে ওই সাইডটাতে রাখে, ওই বিল্ডিংটাতে টেস্টের জন্য প্যাথোলজি ডিপার্টমেন্ট আলাদা, এভরিথিং। খুবই জোস একটা হসপিটাল। এই যে দেখেন এটাও হসপিটাল, দেখতে কত সুন্দর। মানে এটা দেখলেই মনটা ভালো হয়ে যাবে। আপনি হসপিটালে আসছেন, রোগী দেখতেছেন, মন খারাপ হবে না, আপনার মনটাই ভালো হয়ে যাবে। এত সুন্দর চারপাশের পরিবেশ একদম। এখানে এই যে পি লেখা ওইটাও হসপিটাল। এখানে অনেকগুলো হসপিটালে বললাম তো সেক্টর আছে। প্যাথোলজি ডিপার্টমেন্ট আলাদা, তারপর বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা, তারপর কারো যদি অপারেশন হয় ওই ডিপার্টমেন্ট আলাদা, ডায়াবেটিসের জন্য ডিপার্টমেন্ট আলাদা, বিল্ডিংগুলো আলাদা, অ্যান্ড যারা ভর্তি হয় বা অপারেশন হয়েছে থাকবে তাদের জন্য ডিপার্টমেন্ট আলাদা। এটা হচ্ছে হসপিটালের বাইরের সাইড, এখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এই সাইড দিয়ে আরও অনেকগুলো বিল্ডিং আছে, আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, দেখতেছেন অনেক সুন্দর। আমার তো দেখে অনেক পছন্দ হয়েছে, যদিও হসপিটালে মানুষ আসে রোগের জন্য, বাট এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা দেখে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমাদের কিন্তু অসুস্থতা অনেকটাই ভালো হয়ে যায় যখন ডক্টর অনেক ভালো হয়, পরিবেশটা অনেক ভালো হয়। এখানে ডক্টর এত সুন্দর করে কথা বলে। আমার জ্বর হয়েছিল অ্যান্ড আমি অনেক আপসেট হয়ে গেছি, কেন মানে আমার মাথা ঘোরাচ্ছিল, অ্যান্ড আমি ডক্টরকে বলতেছিলাম, এক্সপ্লেন করতেছি। দেন উনি আমার সব টেস্ট করলো, অনেকগুলো টেস্ট করেছে। টেস্ট করার পর এখানে হেলথ ইন্স্যুরেন্স সবগুলো টেস্ট কভার করে, কোনো টাকা লাগে না, বাড়তি টাকা। তো উনি সবগুলা টেস্ট করলো আমার, করে বললো তোমার কিছুই হয় না, শুধু জ্বর হয়েছে, অ্যান্ড তুমি মরে যাবা না, ভয় পাবা না, ইউ নট গনা ডাই। দেন আই ওয়াজ লাইক ওকে। মানে উনি আমাকে এত 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 সাহস দিয়েছে, এত বুঝিয়েছে যে আমার মনটাই ভালো হয়ে গেছে। আসলে এটাই ডক্টরদের এমনই হওয়া উচিত। অনেকক্ষণ সে আমাকে টাইম দিয়েছে, অনেকক্ষণ মনিটর করেছে। ইভেন এখানে নার্সরাও অনেক ভালো। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল এখানে।
মানে হচ্ছে ডক্টর খুবই ভালো ছিল, পরিবেশ অনেক ভালো ছিল, আর যেহেতু হেলথ ইন্স্যুরেন্স সব কিছু কভার করে চেক রিপাবলিকের প্রাগের হসপিটালগুলোতে, বা যে কোনো আপনি ডক্টর বলেন, জেনারেল প্র্যাকটিশিয়ান বলেন, আপনার জিপি, প্রাইভেট জিপি বা হসপিটালের ডক্টর, সব কিছু আপনার হেলথ ইন্স্যুরেন্স কভার করে। মানে হচ্ছে ইউরোপের এই দেশে আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনার কোনো প্যারা নাই ডক্টর দেখাইতে অর এনিথিং। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে অবভিয়াসলি কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব।